যে এত হাসাস করেন না। তেল আছে, তেল পাবেন আপনারা। প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না, তাহলে আমরা সরবরাহটা রাখতে পারবো। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে। আগে যেমন ট্যাঙ্ক লরির ওরা ভরতো, সারাদিন করেও তেল থাকতো, উদ্বৃত্ত থাকতো, কিন্তু ওরা সারাদিন বিক্রি করে, এরকম লাইন দিয়ে বিক্রি করার পরে উদ্বৃত্ত থাকে না। আর আমাদের ইয়ে থেকে ডিপোগুলো থেকে তেল যে ট্যাঙ্ক যে পৌঁছতে টাইম লাগে, সেই জন্য সকালবেলা আর্লি মর্নিংয়ে থাকে না, পরে তো থাকে। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, ডিমান্ড আর স্টক। তো হঠাৎ করে এরকম ডিমান্ড বেড়ে গেছে যে যারা নাকি সারাদিনে যে তেল বিক্রি করতো, সেই তেল 3 ঘন্টায় শেষ করে ফেলছে। তো ন্যাচারালি তেল শেষ হয়ে যাবে। তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমি বলছি তোমরা যে প্রশ্ন করতে একটা আন্ডারস্ট্যান্ড করতে হবে যে হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দিয়ে সেভাবে দেয়, সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা, যে এত ভিড়, এত তেল পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন, সেটা সবসময় যা দেওয়া হয় সেটাই থাকে, কিন্তু গ্রাহক তার বেড়ে গেছে। স্বাভাবিকভাবে তেলের তো লাইন থাকবে, পাবে না, তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না। তো চাই A1 SWR Pipe and Fittings, A1 Engineers #1 choice। আমি গতকালকে বলেছি যে আপনারা শঙ্কা করেন না, আপনার তেল পাবেন। এইভাবে মানে প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না, তাহলে আমরা সরবরাহটা রাখতে পারবো। গতকালে বলেছি, আজকে বলছি, আমি জনগণের কাছে আজকে অ্যাপিল করছি যে এত হাসাস করেন না। তেল আছে, তেল পাবেন আপনারা। স্বাভাবিক 10 জনে খাওয়ার জন্য 1 জন খেয়ে ফেলে, তাই হবে। এখন যে একই লোক যদি 10টা পাম্প ঘুরে ঘুরে তেল ট্যাঙ্কি ভরে করে, তাহলে তাই হবে। কিন্তু আমরা তো এটা তাই জন্য তো আমরা জনগণের, যারা গাড়ি মালিক, তাদের কোঅপারেশন চাচ্ছি। আমরা তো বলছি, এখন তো বাড়াই নেই। দাম বাড়ানোর বিষয়টা তো মন্ত্রণালয় দেখে না, এটা সেপারেট এনার্জি কমিশন। আর এনার্জি কমিশন দেখে যায়, তারা বুঝবে। তারা আর এখনো তো বাড়াই নেই। আমরা বললাম যে এখনো তো বাড়াইনি, হঠাৎ করে ডিমান্ড বেড়ে গেছে। আর আমরা একভাবে সাপ্লাই করতাম, সেই সাপ্লাই চলছে। হঠাৎ করে ডিমান্ড বেড়ে গেলে তো সেখানে তো একটু ক্রাইসিস হবে, সেই ক্রাইসিস হচ্ছে। দাম বাড়ে নাই, কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? আমাদের যে ছুটি ঈদের মধ্যে যে সব দেশের বাড়িতে গেল, কোনো বাস কি তেলের অভাবে বন্ধ ছিল? টেনশন ছিল কিন্তু মানুষের মধ্যে, আসলে সেটা হয় না। টেনশন তো করলে বলে, আমরা তো বসে আছি, আমরা কাজ করতেছি, মানুষ কথা শুনতে চায়। হ্যাঁ, তো আমরা তো কোনোটা, এই যে ঈদটা গেল, কোনো তো অসুবিধা হয় নাই, তেলের জন্য কোনো অসুবিধা হয়েছে? তাহলে আমার মনে হয় যে এখনো কোনো অসুবিধা নাই, কিন্তু মানুষকে বুঝতে হবে অকারণে মজুত করার কোনো প্রয়োজন তো নাই। জিনিসটা তো আমরা তৈরি করি না, জিনিসটা ইম্পোর্ট করি, এবং দেশে একটা পৃথিবীতে একটা গোলমাল লাগছে। সেই জন্য সবাইকে তো সাশ্রয়ী হতে হবে। আমরা চেষ্টা করবো যে রাষ্ট্র চলবে, অন্যান্য রাষ্ট্র যেভাবে চলবে, আমরা সেভাবে চলবো।